একটা জিনিস কি জানেন? আপনাদের ভাইয়া হচ্ছে চিকেনের রান খেতে একদমই পছন্দ করে। ক্ষেত্রে আমার আম্মু সবসময় দেখি আগে সাদা মসলায় হচ্ছে চিকেনটা খুব ভালো করে। এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের ভাইয়া অফিস থেকে আসার সময় বেশ অনেক বাজার করে নিয়ে আসছে। বাজারে দেখেন এক গাদা কাঁচামরিচ নিয়ে আসছে। কাঁচামরিচ যদিও আমি এখন একটু এভয়েড করার চেষ্টা করি। দেখা যায় কি কাঁচামরিচটা খেলে বাবুর একটু পেটে ব্যথার সমস্যা দেখা দেয়। তো আর এই যে আনছে কাঁচা পাকা টমেটো, আর এই টমেটো দিয়ে হচ্ছে সালাদ বানায় খাইতে আমার বেশ মজাই লাগে। আর আনছে সিমের বিচি। যেহেতু আজকে একটু অন্য কাজের প্রেশার আছে তো ভাবতেছি সিমের বিচিটা আজকে নিব না। সেটা হচ্ছে কালকে সিলে রাখবো। আর আনছে হচ্ছে এই যে চিকেন। এই চিকেনটাই হচ্ছে আজকে রান্না করব। আম্মু আমাকে বলছিল যে বাবু যেহেতু হইছে তো ১ বছরের ভিতরে হাঁস খাওয়া যাবে না। তো এই শীতে হচ্ছে আমি হাঁস খেতে পারবো না। তো আপনাদের ভাইয়াকে বলছিলাম যে চিকেন আনলে যাতে স্কিন সহ আনে। তো আপনাদের ভাইয়া সেটাই করছে। তো আমি স্কিনটা হচ্ছে খুব ভালো করে পোড়ায় নিছি। পোড়ায় এখন হচ্ছে এটা কাটার একটা প্রসেসে বসে গেছি। নরমালি ব্রয়লারের মুরগি কাটাকাটি করতে এত বেশি সময় লাগে না। কিন্তু এই মুরগিটা কাটতে আমার বেশ অনেক সময় লাগছে। তো কাটাকাটির পরে হচ্ছে আমি বেশ অনেকগুলো আলু কেটে নিছি, পেঁয়াজ কুচি করে নিছি। আদা রসুন আগের একটু ব্লেন্ডার করা ছিল তাই আমি অল্প কিছু পরিমাণে আদা রসুন কেটে নিতেছি। তো এই যে কেটে নেওয়ার পরে সব ধুয়ে একদম রেডি করে নিছি যাতে রান্নার সময় আমার কোনো দেরি না হয়। আর মাংসটা খুব ভালো করে ধুয়ে স্ট্রেনারে দিছি যাতে পানিটা খুব ভালো করে ঝরে যায়। যেহেতু স্কিন সহ মুরগি আনছে তো স্কিনটাকে খুব ভালো করে আবার বেছে নিতে হইছে। তো ফার্স্টেই হচ্ছে এই যে আমি রান্নাটা বসায় দিছি। রান্নাটা বসানোর ক্ষেত্রে এই চিকেনগুলো রান্নার ক্ষেত্রে আমার আম্মু সবসময় দেখি আগে সাদা মসলায় হচ্ছে চিকেনটা খুব ভালো করে কষায়। তো ফার্স্টে হচ্ছে আমি মসলাটা খুব ভালো করে কষানোর পরে তো এখন হচ্ছে এই যে চিকেনগুলো দিয়ে দিব। আর এই চিকেনটা কার, কার ভালো লাগে বিশেষ করে এই লাল কক মুরগি তো কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাতে পারেন। অনেকেই আছে ব্রয়লারের মুরগি খায় না প্লাস হচ্ছে যে পাকিস্তানি যে চিকেনগুলো আছে ওগুলা খায় না। অনেকে হচ্ছে অনেক বাছাবাছি করে আরকি। তো আমাদের দুজনের ক্ষেত্রে এরকম কোনো কিছুই নেই। আমরা হচ্ছে যা পাই তাই খাই আলহামদুলিল্লাহ। আমি মনে করি এরকমই ভালো। কারণ যখন যেরকম আ থাকে ঐরকম খাওয়াই উচিত। তো কিন্তু আজকে ২-৩ দিন যাবৎ হচ্ছে আপনাদের ভাইয়ার অনেক ইচ্ছা করতেছিল এই চিকেনটা খাওয়ার। যাই হোক আমি মসলাটা খুব ভালো করে কষানোর পরে এই যে এখন মসলার ভিতরে চিকেনটা দিয়ে দিছি। আর চিকেনটা খুব ভালো করে বেশ ২-৩ বার আমি পানি দিয়ে সাদা মসলায় কষানোর পরে আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া পরিমাণ মতো দিছি। আর একটু ঝালের পরিমাণটা বেশিই দিছি। তো দিয়ে হচ্ছে এইখানেও হচ্ছে আমি বেশ কয়েকবার কষানোর পরে হচ্ছে আমি পানি দিয়ে দিছি। আর চিকেনের সাথে চিকেন বলতে কি যেকোনো মাংসের সাথেই চিকেন বলেন বা গরুর মাংস বলেন, আলু খেতে পছন্দ করেন কে, কে? আমার মতো কমেন্ট করে জানাবেন। তো যেহেতু নতুন আলু আমাদের দুজনেরই খুব পছন্দ তো সেক্ষেত্রে আমি মাংসের সাথে আলুর পরিমাণটাও অনেকটা বেশি দিয়েছি। আর একটু বেশি করে রান্না করতেছি। কারণ বাবু আছে আর এর ভিতরে আমার বাসা চেঞ্জিং এরও কাজ আছে। তো সেক্ষেত্রে ভাবলাম একটু বেশি করে রান্না করে রাখি। আর অনেকেই আমাকে বলে বিশেষ করে আত্মীয়স্বজনরা অনেকেই আছে আমাকে বলে যে, "বাচ্চাকে বুকের দুধ খাওয়াই না কেন? আ আ ফর্মুলা দেই কেন?" তো আসলে অনেকে আসলে বলে ঠিকই, ফর্মুলা কেউ আসলে শখ করে দেয় না। আসলে বাচ্চা যখন বুকের দুধ না পায় তো মারা হচ্ছে বাধ্য হয়ে কেবলমাত্র বাধ্য হয়েই হচ্ছে ফর্মুলা দিতে বাধ্য হয় আরকি। আর আমার মনে হয় যারা ফর্মুলা খাওয়ায় তারাই একমাত্র জানে যে ফর্মুলা দুধ খাওয়াইলে কি পরিমাণ খরচ আর কি পরিমাণ কষ্ট হয়। এই যে বাচ্চাদের প্রতিদিনই ফিডার হচ্ছে ক্লিন করা, ডিপ ক্লিন করা, তারপর হচ্ছে একদম ফুটানো গরম পানিতে। তো প্রতিদিন একটা কাজ থাকে। তো যাই হোক যারা করে তারাই একমাত্র বুঝবে। আর যারা করে না তারা কখনোই বুঝবে না। তারা শুধু বলতেই পারবে। তো আপনাদের ভাইয়া হচ্ছে এর ভিতরে হচ্ছে একটু বাদাম ভাজলো আর ভাবতেছি যেহেতু চিকেন রান্না করতেছি, বাদাম ভাজতে গেছিল। তো বাদাম যখন বক্স থেকে বের করছে তখন দেখে যে ও ফ্রিজের উপরে একটা বক্সে হচ্ছে কিছু পোলাওর চাল ছিল। তো ওই চালটা যে ছিল সেটা আমার একদমই মনে ছিল না। তো সেই চালটা দিয়ে হচ্ছে ভাবলাম চিকেন যেহেতু করতেছি তাহলে একটু পোলাও রান্না করি। বেশ অনেকদিন হইছে পোলাও রান্না করি না। তো পোলাও রান্না করব সাথে হচ্ছে একদম ঝোল, ঝোল লাল, লাল তরকারি চিকেনের।
আর এমন পোলাও মাংস খেতে কে, কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তবে একটা সত্যি কথা বলতে আমি কিন্তু পোলাওটা আগে একদমই খেতে পারতাম না। আর ওইরকম পছন্দও ছিল না। পোলাওটা আমার জাস্ট রোস্টের সাথে ছাড়া আমি কোনোভাবেই খেতে পারতাম না। কিন্তু ইদানিং কেন জানি আমার কাছে পোলাওটা বেশ মজাই লাগছে। তো পোলাও রান্না করার পরে হচ্ছে আমি একটু টমেটোর সালাদ করে নিলাম। আপনাদের ভাইয়া হচ্ছে আবার টমেটোর সালাদটা খায় না। তো যেহেতু চিকেনে অনেক ঝাল দিছি তো ভাবলাম যে আমি কাঁচামরিচটা খাবো না। বাবু যেহেতু একটু হইলেও তো আমি বাবুকে বিএম খাওয়াই। তো এটা চিন্তা করে হচ্ছে আমি কাঁচামরিচটা একটু খাইলাম না আরকি। তো এই তো পোলাও রান্নাটা একদম কমপ্লিট। আমি হচ্ছে শেষ পর্যায়ে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম ১ চা চামচ। ১ চা চামচ কি ১.৫ চামচের মতো ঘি দিয়ে দিছি। ঘি দিয়ে উলটপালট করে বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপরে পোলাওটা একদম রেডি। তো দুপুরে খাওয়ার জন্য আমাদের এই যে লাল, লাল ঝোল, ঝোল পাতলা চিকেনের তরকারি আর হচ্ছে গরম, গরম পোলাও। তো আরেকটা জিনিস কি জানেন? আপনাদের ভাইয়া হচ্ছে চিকেনের রান খেতে একদমই পছন্দ করে না। সে হচ্ছে রানের মুরগির যে সিনা আছে সেটা খেতে খুব পছন্দ করে আরকি। তো অনেকে আমি দেখি যে রান্না দিলে হচ্ছে রাগ করে। কিন্তু আপনাদের ভাইয়ার ক্ষেত্রে সেরকম কোনো আম ঝামেলা নাই আরকি। বেশ অনেকদিন পরে হচ্ছে পোলাও আর মাংস খাইলাম। আর আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি সহকারে খাইলাম। আর সাথে তো আছে আমার এই পছন্দের সালাদ। আর টমেটোর সিজনে বিশেষ করে টমেটোর সিজন তো শীতকালে আমি মনে করি বেশি থাকে। অন্যান্য সময়ে টমেটো পাওয়া যায়। তো ওইটা তো হচ্ছে টমেটোর সিজন থাকে না আমি যতটুকু জানি। তো এই যে বাবুকে এখানে শোয়াই দিছি। আর বাবু দুপুরে যে পরিমাণ বমি করছে ওইটা দেখে তো আমি অনেক ভয়ই পাইলাম। নাক মুখ দিয়ে একদম বমি করে দিছে। তো যাই হোক আমরা এখানে খাওয়া-দাওয়া করি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।